কেমন ছিল? বিতর্কিত খলিফা মুতাসিম পর্যন্ত একজন নারীর আর্তনাদ, ওয়া ইসলাম, হাই ইসলাম কোথায়, কোথায় ইসলামের সন্তানরা, এক নারীর আর্তনাদ শুনে বাহিনী পাঠিয়ে দিত যে একজন মুসলমান নারীর ইজ্জত এখন হত্যা হতে পারে না। আরে নবীর ইজ্জত নিয়ে তো ভাবি না, নবীকে নিয়ে তো ভাবি না, কিন্তু আমার নবী কতটা ফিকির করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মধ্যে বন্দী করা হলো, রাসূল হুদায়বিয়া প্রান্তরে উপস্থিত 1400 সাহাবী যারা এসেছেন হজ করার জন্য, কোন যুদ্ধের প্রস্তুতি নিয়ে না, কোন রণ প্রস্তুতি নিয়ে না, নারীও আছে পুরুষও আছে, রাসূল তাদেরকে গাছের নিচে একত্র করে সেই 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন যে আমরা সবাই ওসমানের জন্য প্রয়োজনে নিজেদের রক্ত দেব, তারপরে একজন মুসলমানের রক্ত বিকৃত করবো না। আমার নবী তো সেই নবী যখন ইহুদিরা এক নারী বেইজ্জতি করেছিল, নারী যখন উঠবে তার পেছন থেকে তার কাপড় পাড়া মেরে ধরেছে, তার কাপড়টা খুলে গিয়েছে, লজ্জাস্থান পেছন থেকে নিতম্ব প্রকাশিত হয়ে গিয়েছে, একজন সাহাবী সেখানে গিয়ে সে নরধম ইহুদিকে সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, অন্যান্য ইহুদিরা ধরে তাকে হত্যা করে দিয়েছে। আমার রাসূল এটা বলেননি কাটাকাটি হয়ে গিয়েছে, আমার রাসূল এটা বলেননি আইন কারো নিজের হাতে তুলে নিল এজন্য উচিত শিক্ষা হয়েছে, বরং আমার রাসূল পুরো ইহুদিদের গোত্রকে ধরে মদিনা থেকে বের করে দিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন, হত্যার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বারবার এসে রাসূলকে বাধা দিয়েছে, রাসূলের পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে, আপনাকে যেতে দেবো না, আপনাকে খুনের ফয়সালা করতে দেব না, তারা আমার মিত্র, তাদের সঙ্গে আমার চুক্তি আছে। এক পর্যায়ে বাধ্য হয়ে রাসূল নির্বাচনের ফয়সালা করেছেন, কিন্তু ইচ্ছা ছিল এক মুসলমানের জন্য সবাইকে হত্যা করে ফেলবে। কিন্তু আমাদের তো চিন্তা হলো ওই সাথে রাসূলকে অমুক কেন জাহান্নামে পাঠালো, কিন্তু এরপর কি হয়েছে সেটা আর ভাবি না। আরে সেই মুসলমানকেও তো সঙ্গে সঙ্গে হত্যা করা হলো, এই যে হত্যাটা করা হলো, এই হত্যার পর রাসূলের যুগে কি হয়েছিল, আর আমরা সেই রাসূলের স্বঘোষিত উম্মত, স্বঘোষিত ওয়ারিসরা কি করছি? আল্লাহর নবী এক মুসলমানের রক্তের জন্য পুরো গোত্রের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন, আর আমরা লক্ষ কোটি মুসলমানের রক্তের জন্য, লক্ষ কোটি মা বোনের ইজ্জতের জন্য কি করছি? শুধু দোয়া। আরে আমার নবী দোয়া করতে জানতেন না? আরে বলেন না, নবীর চাইতে ভালো দোয়া কে করতে পারবে? মক্কার ইমাম, মদিনার ইমাম। নবীর দোয়ার চাইতে বড় দোয়া কার হতে পারে না? নবী দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কিন্তু সেই নবীও বদরের ময়দানে গিয়েছেন, বদরে গিয়ে দোয়া করেছেন, ঘরে বসে করেননি, সামনে কোনো ওসিলা নাই, তাও হাল ছাড়েননি। আরে মানুষ ফিদার দলিল পায় না, বদরের চাইতে বড় ফিদাই অভিযানের দলিল আর তুমি কি চাও? তো বলছিলাম এত বেইজ্জতি কেন, এত লাঞ্ছনা কেন? এমন তো ছিল না। এমনকি খলিফা হারুনুর রশিদের সঙ্গে রোমাকা যখন চুক্তি ভঙ্গ করলো, তখন তিনি শুধু একটা বার্তা লিখে পাঠালেন, আল খাবারু মা তারা লা মা তাসমা ইয়া কালবা রুম। হে রোমের কুত্তা। সম্বোধনটা কি? রোমের শাসককে লিখছেন, রোম সম্রাট, সেই যুগের পরাশক্তি ছিল রোমার পারস্য দুটো, রোম সম্রাটকে লিখছেন, ইয়া কালবা রুম, হে রোমের কুত্তা, আল খাবারু মা তারা লা মা তাসমা। এতদিন যা শুনেছ বাস্তবতা কিন্তু এটা না, বাস্তবতা যেটা চোখে দেখবে কিছুক্ষণ পর সেটা। মুসলমানকে দেখতে শুনতে হালকা মনে হতে পারে, নিরীহ মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু পরিচয় না। পরিচয় হলো যেটা শীঘ্রই তার সম্মুখীন হবে। তো বলবেন কুত্তা বলে গালি দেওয়া কেন জায়েজ হলো? খলিফা হারুন রশিদ এই কাজ করলেন। তো আলোচনা শেষের দিকে সহিহ বুখারীর একটা হাদিস বলি। হুদায়বিয়ার ময়দানে এক মক্কার মুশরিক এসে রাসূলের সামনে হাজির, বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে বললো, হে মুহাম্মদ, যদি সেই সময় হাজির থাকতাম যখন তোমার এই সঙ্গীরা তোমার ছেড়ে থাকবে। ওরা ভেবেছে রাসূলের সঙ্গীরা তো সুখের সময় থাকে আমাদের মতো, বিপদে পড়লে হুজুর আপনার চিনি না। হয় না আমাদের এরকম? সবসময় মিছিল গাই, আপনি সামনে থাকেন, আমরা আপনার পেছনে আছি, কিন্তু উনি বিপদে পড়লে টর্চ লাইট মেরেও কাউকে খুঁজে পাওয়া যায় না। তো সে বলল যে হায় রে, যদি সেই সময় থাকতাম যখন হে মুহাম্মদ তোমার সঙ্গীরা তোমাকে ছেড়ে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বললি? আমরা নবীর সঙ্গ ছেড়ে যাব? আরে নরধম, শুনে রাখ, উমসুস বাজরাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, যার মুখ থেকে কখনো খারাপ কথা বের হয়নি, নবীর পাশে দাঁড়িয়ে বলছেন উমসুস বাজরাল্লাহ, শাব্দিক অর্থ তোর লাখ দেবীর জনি চুষে খা। নবীর পাশে বসে বলছে, নবী চুপ, কোন প্রতিবাদ করেননি। নবীর পাশে নাজায়েজ কাজ হলে নবীর জন্য চুপ থাকা জায়েজ নয়। নবীর চুপ থাকা শরীয়তের দলিল, যেমন তার কথা দলিল, যেমন তার কাজ দলিল, একইভাবে নবীর তাকরীর, নবীর চুপ থাকাটাও শরীয়তের দলিল।
এরপর আরেক সেই মুশরিক কথা বলতে বলতে এক পর্যায়ে নবীর দাড়িতে হাত লাগানো শুরু করলো। তখন আরেক সাহাবী তার তরবারি ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে হাত ছড়িয়ে দিলেন। তখন সে বলল, মা আফাজ্জাক ওয়া মা আগলাযাক, আরে কি উগ্র, কি কঠোর, মুসলমান এত উগ্র হয় নাকি? সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে উঠলেন। তার মানে হাসির দ্বারা আরো দৃঢ়ভাবে সাপোর্ট করলেন, রাসূলের দিকে যদি কেউ হাত বাড়ায় মুসলমান প্রয়োজনে সেই হাত কেটে টুকরা টুকরা করে দেয়। আরে একটু আগেই বললাম চুপ থাকা শরীয়তের দলিল হয়ে যায়, এজন্য হযরতের কিছু বেদবি মনে না করলে একটা কথা বলবো। ফাঁসি ইসলামী শরীয়তের কোন শাস্তি না। ইসলামী শরীয়তে সবকিছু সুনির্ধারিত শাস্তি আছে। খুন করলে কি শাস্তি, কেউ নাস্তিক হলে কি শাস্তি, কিসাস আছে, হদ আছে, আলেম ওলামারা এখানে হাজির আছে, আপনারা যাচাই করে নিতে পারবেন। ফাঁসি ইসলামী শরীয়তের শাস্তি না। সুতরাং আমাদের উচিত ইসলামী শাস্তি চাওয়া, কোন ফাঁসি চাওয়া না। আমরা ইসলামের কোন কথা বলতে ভয় পাবো না, কারণ মনে রাখবেন সূরা তাওবার মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন কাফেরদের অন্তরে ক্রোধ সঞ্চার করে এমন পদক্ষেপ নেওয়া ইবাদত। এই কাজ করলে কাফেররা নারাজ হয়, যেমন নারায়ে তাকবীর বললে নারাজ হয় না, কিন্তু সাবিলুন আল জিহাদ বললে নারাজ হয়। তাহলে সাবিলুন আল জিহাদ বলাটা একটা ইবাদত হয়ে যাবে। যদিও মাঝে মাঝে ঠিক অভিজ্ঞতাও হয়। হযরত আমার পাশেই বসে, হযরতকে বড় একদিন বলে বসলেন, আপনার সবকিছুই ভালো লাগে কোন বিষয়ে, কিন্তু আপনার বয়ানে লোকেরা সাবিলুনা আল জিহাদ কেন বলে, এটা তো ভালো লাগে না। তো এরকম হবে, কিন্তু মনে রাখতে হবে ইসলামের কথা আমরা বলেই যাব, কার ভালো লাগলো আর কারো খারাপ লাগলো দেখার বিষয় না। তো বলছিলাম নবীর ইজ্জতের এই অবস্থা কেন? সারা দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে সম্মানের জায়গা, আমাদের শক্তির উৎস প্রতিটা দল, রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, প্রতিটা দলের একটা নেতা থাকে। সেই নেতাকে তারা বেশি হাইলাইট করে, তার উপর ফোকাস করে। কেন? কারণ তাদের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভালোবাসার উৎস, ঐক্যের উৎস হলো সেই ব্যক্তি। এজন্য তারা ভাবে তার ইজ্জত যত বড় হবে আমাদের ঐক্য তত বেশি সুসংহত হবে। আমাদের মুসলমানদের শক্তির উৎস, প্রেরণার উৎস হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার মানুষরা মাঝে মাঝে রাসূলের ব্যঙ্গ করে, রাসূলের কটূক্তি করে, একটু ভাটা টিপ দিয়ে যাচাই করে দেখে যে দেখি মুসলমানরা এখনো জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যদি কোনোদিন দেখা যায় রাসূলকে গালি দিলে, রাসূলের কটূক্তি করলেও মুসলমানরা চুপ থাকে, কোনো কথা বলে না, তাহলে বুঝতে হবে ওদের শক্তির উৎসই শেষ হয়ে গিয়েছে। এখন আর ওদেরকে দিয়ে ভাবতে হবে না, ওরা পোষা কুকুরে পরিণত হয়েছে। এজন্য মুসলমান ততদিনই মুসলমান থাকবে যতদিন তার শক্তির উৎস ঠিক থাকবে। এজন্যই তারা রাসূলকে দিয়ে বারবার ব্যঙ্গ করে, বারবার কটূক্তি করে। এতে তাদের অর্থনৈতিক লাভ নাই, রাজনৈতিক লাভ নাই, এতে বিভিন্ন ক্ষেত্রে তাদের লস, কখনো মিলিয়ন ডলার পর্যন্ত লস হয়ে যায়। তাও কেন করে? একটু যাচাই করে দেখে এগুলো কি সবগুলোই কুকুর হয়েছে, না ময়দানের মধ্যে এখনো কিছু সিংহ আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে আমরা শেষ করে দিব। এই অবস্থা কেন হলো? এই প্রশ্ন শুরুতে তুলেছিলাম, জবাব রাসূলের হাদিসের মধ্যে। রাসূল বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা সুদের বিশেষ একটা প্রকার, অর্থাৎ যখন তোমরা সুদী ব্যবসা বাণিজ্য করবে, সুদের লেনদেন করবে, পুঁজিবাদের ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর। পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মূল চালিকা শক্তি পুঁজিবাদ, আর পুঁজিবাদের ভিত্তি হলো ব্যাংক। আর ব্যাংক মানে সাধারণভাবে কিসের লেনদেন করে? আরে বলেন না। টিকেই আছে বর্তমান বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডারটা টিকেই আছে এই সুদের উপর। রাসূল বলেন, যখন তোমরা সুদী লেনদেন করবে, আজকাল করে না, সমিতি করে, ব্যাংক বাণিজ্য করে, এমনকি ঘর বাড়ির মহিলারা, এনজিও গুলো এদের পিছনেও লেগে গেছে, সবাই প্যাটের মধ্যে সুদ ঢুকিয়ে দিচ্ছে। 2 নম্বরে ওয়াকাতুম আযনাবাল বাকার, গরুর লেজ ভরে পড়ে থাকবে, কৃষকরা যেমন থাকে। ওরা দেখুন বিজারাই, খাত খাবার নিয়ে সন্তুষ্ট, চাকরি বাকরি নিয়ে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট, সেটা মাদ্রাসার চাকরি হোক, মসজিদের চাকরি হোক, দোকানের চাকরি হোক, যেই চাকরি হোক না কেন, এটা নিয়ে সন্তুষ্ট। ও তারাক্কুবুল জিহাদ, এটার জন্য জিহাদ ছেড়ে দিন। বলবেন এটা আবার কেমন ব্যাখ্যা হল?
আল্লাহর নবী থাকতেন তো মক্কায়, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন কেন? মদিনার দাম কি মক্কার চাইতে বেশি? কাবার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন, কয় রাকাতে সওয়াব? মদিনার মসজিদে তো 50,000, অর্ধেক। তাহলে মক্কা ছেড়ে মদিনায় যায় কেন? যাওয়ার সময় আবার পেছনে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাতে থাকে, আফসোস করে বলতে থাকে, হে কাবা, হে আল্লাহর ঘর, যদি আল্লাহ দুশমনরা আমাকে বের না করে দিত আমি যেতাম না। তাহলে যান কেন? কারণ তো একটাই, কাবার মতো সম্মানিত জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সেখানে বসেও যদি হকের উপর 100 ভাগ না থাকা যায়, নবী সেখানে থাকতেও রাজি হন না। নিঃসন্দেহে মসজিদ সম্মানিত, নিঃসন্দেহে মাদ্রাসা সম্মানিত, নিঃসন্দেহে মার্কেট সম্মানিত, নিঃসন্দেহে খানকা সম্মানিত, কিন্তু এগুলোর সম্মান হকের কারণে, এগুলোর সম্মান দ্বীনের কারণে, এগুলোর মর্যাদা ততদিন থাকবে যতদিন এগুলোর ভিতরে হক থাকবে। কখনো আল্লাহ না করে যদি এমন হয় এগুলোর ভেতর থেকে হক বের হয়ে গিয়েছে, কোথাও শিয়ার প্রভাব বসিয়েছে, কোথাও কাদিয়ানের প্রভাব বসিয়েছে, কোথাও মসজিদের প্রভাব বসিয়েছে, কোথাও মরানের প্রভাব বসিয়েছে, কোথাও মুরজিয়ার প্রভাব বসিয়েছে, তাহলে এগুলোর মর্যাদা যতটাই থাকুক না কেন, একজন মুমিন প্রয়োজনে সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যায়, তারপর আল্লাহর বিধানের কোন অংশ ছাড়তে রাজি হয় না। রাসূল বলেন, খ্যাতখামার দিয়ে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্য দিয়ে সন্তুষ্ট, কিন্তু জিহাদ ছেড়ে দিবে। 3 জিনিসের এক জিনিস। আরে বলে আছে তো শুরুর আলোচনা, সূরা তাওবা 24 নম্বর আয়াত। 3 জিনিসের অন্যতম জিনিস, জিহাদ ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। সারা বিশ্বে বর্তমানে যে লাঞ্ছনা, আমাদের নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, ঐক্য নাই, কিছুই নাই, সব শেষ। এটা আমেরিকা করেনি, আমেরিকার হাতে ক্ষমতা নাই, ইসরায়েল করেনি, চীন করেনি, ভারত করেনি, ইউরোপ করেনি, ওদের হাতেই ক্ষমতা নাই। আরে ওরা তো কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এই লাঞ্ছনা তিনিই চাপিয়েছেন, যিনি একসময় সম্মানিত করেছিলেন। সম্মান দেন যিনি, লাঞ্ছনাও দেন তিনি, কিন্তু তিনি কারোর উপর জুলুম করে না। সম্মান রাখার মতো যোগ্যতা যখন হারিয়ে ফেলেছি, সে আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে। তো এবার আশা করি জবাব পেয়ে গিয়েছেন যে নবীর ইজ্জত নিয়ে সারা দুনিয়ার মধ্যে এত ব্যঙ্গচিত্র হচ্ছে কেন? কারণ এখানে এর চাইতে বড় লাঞ্ছনা তো কিছু হতে পারে না। এই লাঞ্ছনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ একটা বিধান ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়ানজিউহু, এই লাঞ্ছনা যিনি দিয়েছেন তিনি তুলে নিবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম ওয়া ইলা জিহাদিকুম, যতদিন না আবারও তোমরা জিহাদের পথে ফিরে আসবে। তার মানে যতদিন দুনিয়ার বুকে জিহাদ ছিল, রাসূলের ইজ্জত সস্তা ছিল না। কিন্তু যখন দুনিয়া থেকে জিহাদ চলে গিয়েছে, রাসূলের ইজ্জত সস্তা হয়ে গিয়েছে। এখন তো বলার সময় ভয় পায়, দাবি জানানোর সময় ভয় পায়। এমনকি ফিরআউনের কাছে যখন হামানের বিরুদ্ধে বিচার দেয়, বড় শয়তানের কাছে গিয়ে ছোট শয়তানের বিরুদ্ধে নালিশ করে, তখনও গিয়ে নিরীহ সাজে, প্রয়োজনে জীবন দিয়ে দেব, শেষ। কিন্তু সাহাবীরা কখনো এরকম বলতেন না, প্রয়োজনে শুধু জীবন দিয়ে দেবো, চুপ, এরকম বলতেন না। বরং আগে বলতেন হায়াতুলুন, এরপরে রুখতালুন, প্রয়োজনে তোর জীবন নিব আর প্রয়োজনে নিজের জীবন দিব। কারণ যেই জিব্বা আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, প্রকৃত মুমিন সেই জিব্বাকে টেনে ছিঁড়ে ফেলে। যেই কলম আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত মুবাল্লিগে ইসলাম। বরং যত লকব আছে দুনিয়াতে দেওয়ার মতো, আমি সব লকবে হযরতের সামনে মোটামুটি আমার ইচ্ছা করে দিতে, খতিবুল উম্মাহ, সুলতানুল ওয়াইজিন, খতিবে বাঙ্গাল, আমার যদি সাধ্য থাকতো আমি সবই লিখতাম। তো আল্লাহ তাআলা হযরতকে আরো ধরে নুরান্বিত করুন এবং আল্লাহ তাআলা দ্বীনের জন্য তার হায়াতের মধ্যে বরকত দান করুন। হযরত আমাদের সামনে উপস্থিত আছেন, যেমনি ভাবে আপনারা হযরতের বয়ান শোনার জন্য মুখিয়ে আছেন, অধীর আগ্রহ অপেক্ষায় আছেন। আমি আগেই ফোনে হযরতকে জানিয়ে রেখেছি, আপনার আলোচনা না শুনে এবং আপনার দোয়ায় শরীক না থেকে আমিও যাব না। এজন্য আমিও আর আলোচনাকে দেরি করবো না, হযরত আমাদের সামনে উপস্থিত, ইনশাআল্লাহ হযরতের আলোচনা শুনবো, এরপর